আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিনই কোনো ভিডিও দেওয়া হয় না, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পরে রান্নাবাড়াও করতেছি। আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচা পাকা টমেটো হালকা মাখা ঝোল করব, তাই ইলিশ মাছটা একটু ভেজে নিচ্ছি। পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, তারপরও আমাদের কত কিছু, এক জীবনে চাওয়া পাওয়ার শেষ নাই। বেঁচে থাকার জন্য অনেক লড়াই করতে হয়, অনেক কিছুই করতে হয় জীবনে। এই দুনিয়া আমরা চিরস্থায়ী না হয়েও অনেক কিছু যুদ্ধ করে বেঁচে থাকা, কিন্তু যে দুনিয়াতে আমরা চিরস্থায়ীভাবে থাকবো সেই দুনিয়ার জন্য কিছুই করি না। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন টমেটোগুলো ভালো করে কষিয়ে নিব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। কাঁচা টমেটোগুলো এখনও বাজারে কেমন জানি একটু ভালো করে সিদ্ধ হতে একটু সময় নেয়। ছোট্ট জীবনে মানুষের চাওয়া পাওয়া শেষ নাই। না পাওয়ার থেকে পেয়ে হারানোর বেদনাটা অনেক বেশি। যেটা পাওয়া হয় না সেটা নিয়ে হয়তো মনের মধ্যে একটা আক্ষেপ থাকে, কিন্তু পেয়ে হারানোর যে একটা কষ্ট, এটা বলে বোঝানোর মতো না। এটা কখনো ভোলাও যায় না। তবু আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। আল্লাহ আমাদেরকে আরও ধৈর্যশীল করুক, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, এটাই আল্লাহর কাছে চাওয়া। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যার জীবন যেভাবে লিখে দিয়েছেন তাকে সেইভাবে জীবনযাপন করতে হবে। আমার টমেটো তরকারিটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। সব রকম সবজি দিয়ে একটু শুটকি রান্না করব। মূলা, শিম, আলু, বেগুন সব কিছু মিলিয়ে এখানে আমি শুটকির তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিব। শীতের দিনের বাহারি সবজি দিয়ে শুটকি তরকারি খেতে অসাধারণ। তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে, এটা একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, শুধু একটু মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। সংসার এমন একটা জায়গা যেখানে ইচ্ছে না থাকলেও অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করতে হয়। যাই হোক, এখন আমি শুটকির মধ্যে একটু পাকা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এটা হচ্ছে চাপা শুটকি, কিন্তু আমাদের দেশি পুঁটির শুটকিটা না। এই শুটকিটা হচ্ছে, আজকে যে শুটকিটা রান্না করতেছি এটা হচ্ছে সরপুঁটির চাপা। এটা আমি কখনো খাইনি। আমার এক ভাবি আমাকে অনেক শুটকি গিফট করেছিল, তার মধ্যে সে আমাকে এই পুঁটি মাছের চাপা শুটকিও দিয়েছে।
এটা নাকি মুন্সিগঞ্জে অনেক পাওয়া যায়, তারা নাকি অনেক পছন্দ করে খায়। আজকে আমি শুটকিটা বের করে দেখলাম, শুটকিটাও সুন্দর একটা স্মেল আছে। শুটকি তরকারির মধ্যে আমি রসুন একটু কুচিয়ে দিই। শুটকি তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। কে কে আমার মতো শুটকি তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি আমার বারান্দায় অনেক সুন্দর পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, সেই পুঁই গাছে অনেক দানা হয়েছে। আজকে দানাগুলো পেড়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে সেই পুঁই দানাগুলো রান্না করব। দানাগুলো সুন্দর পেকে গিয়েছে, সবুজও আছে, আবার কিছু দানা পেকেও গিয়েছে। পুঁই শাকটাও আমার পছন্দ, পুঁই দানাটাও খেতে খুব ভালো লাগে। এটা আমি সুন্দর করে কষিয়ে একদম মাখা মাখা করে রান্না করে নেব। পুঁই দানাটা যখন পেকে যায়, এটা রান্না করলে একদম লাল হয়ে যায়, লাল শাকের মতো। এই যে দানাগুলো কি সুন্দর রং ছেড়ে দিয়েছে, দেখতেও ভালো লাগে। আল্লাহ দুনিয়াতে মানুষকে খাওয়ার জন্য রিজিক হিসেবে কত কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কি সুন্দর লাল হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।